প্রতিদিন প্রত্যেকটা মানুষের ডিম লাগে, তাহলে প্রতিদিন সকালবেলায় প্রতিদিন সন্ধ্যাবেলায় সে কিন্তু ডিম কিনতে যায়। হঠাৎ করে দেখা যায় যে এটা 10 জন মানুষ ডিম কিনতে আসছে, কিন্তু 3 জন বা 4 জন 5 জন কেনার পর আর ডিম নাই, তখন স্বাভাবিকভাবে এটা দোকানদারও দাম বাড়িয়ে দেয় বা সব দিকে দামটা আসলে এটা বেড়ে যায়, যে বেশি হলে আপনি নেন, এই দাম হলে নেন, নাইলে আপনার দরকার নেই, তখনই কিন্তু দামগুলো বেড়ে যায়। এটা কোনো সিন্ডিকেটের কারণে না, এটা আসলে প্রাকৃতিক কারণেই কিন্তু এটা বাড়ে। আবার দেখেন একটা গুড সিজন যখন শীতের সময়, আবার মুরগির জন্য একটু খুব কমফোর্টেবল এনভায়রনমেন্ট থাকে, তখন দেখা যায় যে আপনার উৎপাদন বেড়ে যায়। তখন যে বাড়ে, তখন আবার বাজারে কিন্তু শাক শীতের সবজি আসে, তখন কিন্তু চাহিদাও কিন্তু কমে, অর্থাৎ মানুষ তখন সবজি নির্ভর হয়, ডিমের চাহিদাটা কমে। এই সময় দেখবেন আবার ডিমের দাম অনেক কমে যায়। এই কারণগুলোতে প্রাকৃতিক কারণে এটা উৎপাদনটা বাড়ে, আবার প্রাকৃতিক কারণে উৎপাদন কমে, আর উৎপাদন বাড়ার সাথেই দামের সম্পর্কটা আসলে নিবিড়ভাবে যুক্ত, যে জিনিসটা আসলে সাধারণ মানুষরা যারা এর সাথে সরাসরি যুক্ত না, তারা আসলে বুঝতে পারেন না।